জামায়াত মার দেওয়া পার্টি জামায়াত আল্লাহর সাহায্যকারী জামায়াত যারা করে তারা সবচেয়ে বড় মস্তান জামায়াত আল্লাহ পাকের বীর বাহিনী আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল ফোর্স গঠন করব 200 টকগে যুবকদের নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে লাঠি তৈরি করতে হবে পাশের মসজিদে আজান চলাকালে বিরোধীদের কতল করার ঘোষণা দিয়ে বললেন ঝিনাইদহের মহেশপুরের জামায়াত নেতা জামাত এখন থেকে মায়ের দেওয়া পার্টি কথা কি বুঝতে পেরেছেন? আমরা যারা জামাত করি আমাদের পরিচয় কি? আমরা হচ্ছে আল্লাহর সৈনিক নাকি আল্লাহর সাহায্যকারী। তো সৈনিকের কাজ কি? শুধু মায়ের খাওয়া? কি বলেন, মায়ের খাওয়া না মায়ের দেওয়া? তাহলে জামাত ইসলামী যারা করে তারা হচ্ছে সবচেয়ে বড় মস্তান, তারা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বীর বাহিনী তারা নাকি? আমরা তো সাহাবাদের উত্তরসূরি, ঠিক না? সাহাবাদের কথা মনে আছে না? এখন মস্তান হতে হলে মায়ের খেয়ে মস্তান হতে হয়, এটা একটা সূত্র। মায়ের খাওয়ার পরে মানুষ মস্তান হয়, মায়ের খেয়ে তারপরে বীর হয়। মদিনায় আল্লাহ রসুলের সাহাবারা মায়ের খেয়েছে, ঠিক না? তারা মায়ের দেয়নি কিন্তু মক্কায়, কিন্তু মদিনায় যে কি হয়েছে? কে মায়ের দেয়নি? মদিনায় যে আল্লাহ পাক বলে দিয়েছে ওদের গিরেই মারবা, ওদের গর্দানে মারবা আর ওদের কতল করবা। আমাদের মেয়েদের প্রোগ্রামে বাধা দেয়, আমাদের কোন প্রোগ্রামে বাধা দেয়, আমাদের পরে আঘাত করে, সাথে সাথে প্রতিঘাত। এটা সংগঠনের সিদ্ধান্ত, আমি এটা শুনতে চাই শুধু। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল ফোর্স বাহিনী গঠন করছি। আমির সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে 200 যুবক, টকবগের যুবক, হ্যাঁ, এদেরকে নাম তালিকাভুক্ত করে এদেরকে আমরা ডাকবো খুব তাড়াতাড়ি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। প্রত্যেকে লাঠি তৈরি করতে হবে, ঠিক আছে? এবং ঢাকা মাত্রই তারা হাজির হয়ে যাবে। কি এখানে যে সমস্ত যুবক আছে পারবে না?